প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে 2 নাম্বার সৃজনশীল বলা হয়েছে যে 73 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড তৈরির জন্য 34.76 ম্যাগনেসিয়াম অক্সাইড 30 গ্রাম কার্বন অক্সাইড মিশ্রিত করা হবে, কিন্তু বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তাহলে আমাদের প্রশ্নগুলো হচ্ছে, 1 নাম্বার বিওডি কি, সমান তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কত হবে তা নির্ণয় করতে হবে। উদ্দীপকের বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। বিক্রিয়া কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ বিশ্লেষণ করতে হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ক নাম্বার আমাদের এখানে বিওডি কি সেটা আমরা দেখে নিই। বিওডি হচ্ছে যে কোন নমুনা পানিতে জৈব দূষক শোষণের জন্য কি পরিমাণ অক্সিজেন দরকার তার মানদণ্ডকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি বলে। এখন খ নাম্বার আমাদের হচ্ছে একটা অঙ্ক যে সমান তাপমাত্রা ও চাপে, আমরা জানি সমান অবস্থা বা সমান তাপমাত্রা বা আদর্শ তাপমাত্রা মান হচ্ছে 22.4 লিটার। এখন আমাদেরকে বলছে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কত। তাহলে আমরা নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে সূত্র সম্পর্কে জানতে হবে, যে আমাদের বইয়ের মধ্যে 3টি সূত্র আছে। 3টি সূত্র থেকে আমরা ঘনত্বের সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করে নিতে হবে। তো ঘনত্বের সূত্র হচ্ছে m/v। তাহলে নাইট্রোজেন হচ্ছে আণবিক ভর বাইর করতে হবে আমাদের, আর ভি তো আমাদের সাধারণত আদর্শ তাপমাত্রা বা সমান অবস্থা, আমাদের আয়তন জানাই আছে 22.4 লিটার। এটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করে নেব। তাহলে আমরা খ নম্বরে লিখতে পারি, জানা আছে সমান অবস্থায় বি ইকুয়াল 22.4 লিটার। আর নাইট্রোজেন এর ভর হচ্ছে m। তাহলে নাইট্রোজেন ভর 14 গুণ হচ্ছে 2, 14 গুণ হচ্ছে 28 গ্রাম। তাহলে এর ঘনত্ব সূত্র আমাদের জানা আছে, ঘনত্ব হচ্ছে m/v। তাহলে এখানে m এর মান হচ্ছে 28 গ্রাম আর v এর মান হচ্ছে 22.4। যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 1.25 গ্রাম পার লিটার। তাহলে আমাদের ঘনত্ব, নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব হচ্ছে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আমাদের ঘ নাম্বারে কি বলছে সেটা দেখি। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়ক বের কর। তাহলে উদ্দীপকের বিক্রিয়া, আমাদের উদ্দীপকের বিক্রিয়া কোনটা, এই ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি বিক্রিয়ক। এই দুটো মিশ্রিত হবে, বিক্রিয়ক মিশ্রিত হয়ে বিক্রিয়া করবে ম্যাগনেসিয়াম ট্রাই কার্বন ডাই অক্সাইড। এখানে আমাদের সবগুলা মৌল দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, এখানে আমরা আসি। তাহলে এখানে গ নাম্বার উদ্দীপকের বিক্রিয়া লিখতে পারি। উদ্দীপকের বিক্রিয়া হবে, উদ্দীপকের বিক্রিয়া হবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম বের করতে হবে। ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, অক্সিজেন হচ্ছে 16, আর কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর হচ্ছে 16, 16 দুগুণে 32, তো 12 যোগ 32। তাহলে এখানে হয় মোট 40 গ্রাম, এখানে হয় মোট 44 গ্রাম, আর এখানে আমাদের ম্যাগনেসিয়াম তো 24 জানা আছে, কার্বন হচ্ছে 12 জানা আছে, অক্সিজেন 316, আচ্ছা 16 গুণ 3 আমরা দিয়ে দিই। তাহলে আমাদেরকে এখানে বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড
এই দুইটা বিক্রিয়া করে কোনটা লিমিটিং বিক্রিয়ক হয় সেটা আমাদের এখন দেখার বিষয়। তাহলে আমরা এখন দেখব 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড কত গ্রামের সাথে বিক্রিয়া করে? ম্যাগনেসিয়াম অক্সাইড 40 গ্রামের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়ম 44 গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তোমার হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে 40/44 ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে। তাহলে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে আমরা দেখতে হবে। এই যে আমাদের এখানে 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। তাহলে আমরা লিখি 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে 40 গুণ 30 44 ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে। তাহলে আমরা যদি এবার এটা ভাগ করে নিই, ভাগ করলে আমাদের ভাগফল দ্বারা 27.27 ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড উদ্দীপকে কত দেওয়া আছে সেটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা লিমিটিং বিক্রিয়া। তাহলে আমাদের এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 34.76 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে, যেহেতু এখানে 34.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আরও অবশিষ্ট থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক হবে না, কার্বন ডাই অক্সাইড লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে তোমার 34 গ্রাম বিক্রিয়া করতে প্রয়োজন, বিক্রিয়া করতে প্রয়োজন হয় 27.27 গ্রাম। অবশিষ্ট থাকবে তোমার 34.76 মাইনাস 27.27 সমান হচ্ছে 7.49 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক না, যেহেতু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি লিমিটিং বিক্রিয়া, যেহেতু কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়ার মধ্যে নিঃশেষ হয়ে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড একটি লিমিটিং বিক্রিয়া। লিমিটিং বিক্রিয়া। এবার আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ট্রাইকার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ার মধ্যে কত গ্রাম উৎপন্ন হবে সেটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম আবার বিক্রিয়াটা লিখি। গোড়া নম্বর ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে হয় ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে আমাদের হয় মোট 84 গ্রাম, আর এখানে আমাদের তো জানা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 40 গ্রাম, আর এখানে জানা আছে 44 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করতে প্রয়োজন হয় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হতে উৎপন্ন ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 84 গ্রাম।
46 গ্রাম লিখতে পারি এখন। এবং আমরা সর্বপ্রথম এই মূল্য নিয়ে কাজ করব। তাহলে 46 গ্রাম কার্বন ডাই অক্সাইড হতে উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম ট্রাইকার্বন অক্সাইড। উৎপন্ন ম্যাগনেসিয়াম ট্রাইকার্বন অক্সাইড এর প্রয়োজন বা এর পরিমাণ হচ্ছে তোমার 84 গ্রাম। তারপর আবার ঐকিক নিয়ম, 1 গ্রাম হতে উৎপন্ন এর পরিমাণ হচ্ছে 84/44 গ্রাম। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইড কত গ্রাম দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে, 30 গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা এখানে 30 গ্রাম বসিয়ে দিই ঐকিক নিয়মে। 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড হতে উৎপন্ন ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেটের পরিমাণ 84 গুণ হচ্ছে 30 44, ভাগ করলে ক্যালকুলেশন হয় আমাদের 57.27 গ্রাম। তার পরবর্তীতে আমরা আবার সেম ভাবে কার্বন ডাই অক্সাইড দ্বারা করা হয়েছে, এবার ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা করি। তো এবার আমরা লিখতে পারি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপাদন প্রয়োজন হয়। 84 গ্রাম ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেট উৎপন্ন করতে প্রয়োজন হয় 44 তোমার হচ্ছে 46 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আবার ঐকিক নিয়ম, উৎপন্ন করতে প্রয়োজন হয় 44/84। তাহলে ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেট কত গ্রাম আছে? 73 গ্রাম ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেট আছে। তাহলে আমরা লিখি 73 গ্রাম। 73 গ্রাম প্রয়োজন হয় সমান হচ্ছে 84/44 গুণ হচ্ছে 73। তাহলে আমাদের এখানে ভাগ করলে কত দাঁড়ায়? তাহলে আমাদের ভাগ করলে এখানে দাঁড়ায় 38.24 গ্রাম। তাহলে দেখো 84 গ্রাম ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেট উৎপন্ন করতে প্রয়োজন হয় এখানে 46 গ্রাম, আর এখানে 73 গ্রাম ম্যাগনেসিয়াম ট্রাইকার্বনেট উৎপন্ন করতে প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড হচ্ছে 38 গ্রাম। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত গ্রাম? দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে 30 গ্রাম। তাহলে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তাহলে আমাদের এই বিক্রিয়া কার্বন ডাই অক্সাইডের মধ্যে প্রত্যাশিত বিক্রিয়া উৎপাদ আমরা পেতে পারি না, সেটা আমাদের ঘাটতি কত গ্রাম? 8 গ্রাম। সেটাই আমরা এখানে লিখে দেব। তাহলে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড আছে হচ্ছে 30 গ্রাম। প্রয়োজন হবে তোমার, আমরা যদি 38 থেকে 24 বিয়োগ 30 দিই তাহলে আমাদের এখানে থাকে 8.24 গ্রাম। 8.24 গ্রাম অর্থাৎ কার্বন ডাই অক্সাইড না থাকে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড পর্যাপ্ত পরিমাণ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায় না।
উৎপাদ পাওয়া যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সৃজনশীলের মডেল টেস্টগুলো ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার মধ্যে 6 অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে এরকম প্যাটার্নের অঙ্ক অ্যাভেলেবেল আছে। এইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে অঙ্কগুলো আসতে পারে, পড়াগুলো আসতে পারে। তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।